যেদিন আমি বিয়েটা করব আপনাদের সবাইকে ডাকবো এবং ওই দিনই জানাবো। আমার পার্সোনাল ফেভারিট হচ্ছে অফ হোয়াইট। আই হোপ সিনেমাতেও আমি একই ভালোবাসা পাবো। গত বছর ঈদের পর আমার মনে আছে শঙ্খ ভাই আমাকে এপ্রিল মাসেই আসলে গল্পটা শোনান। তো এটা একটা বছরের জার্নি। আমরা গল্পটা শুনি, তারপর সময় নেই, ভাইয়া স্ক্রিপ্টটা লিখেন এবং সময় নিয়ে আসলে শুটিংটা করা হয়। বেশ কিছুদিনের রিহার্সাল ছিল, এখানে ইনভলভড পুরো টিম মেম্বার্সদেরকে নিয়ে। সো আজকে 1 বছর পর এপ্রিল মাসেই আমরা এটার অ্যানাউন্সমেন্টটা করতে পারছি। কাউকে জানাই নাই, একটা ডেট ফিক্স করেছি, আমার জন্মদিন, আপনাদের সবাইকে ডাকলাম, জানালাম। এভাবেই যেদিন আমি বিয়েটা করব আপনাদের সবাইকে ডাকবো এবং ওই দিনই জানাবো। তার আগে আমি কিভাবে বলবো বলেন? আমি আসলে ভালো গল্পের সাথে থাকতে চাই, ভালো টিম, ভালো স্ক্রিপ্টের সাথে থাকতে চাই। এখন গল্প, ভালো কাজ যে মাধ্যমে আসুক না কেন আমি সেই কাজটা করব। ওটা যদি নাটক হয় তাহলে নাটক, কিংবা ওটিটি কন্টেন্ট হলে ওটিটি কন্টেন্ট। প্রিয় মালতী ফিল্ম আকারে আসছে, সে কারণে এটা একটা সিনেমা হচ্ছে। এটা যদি আজকে থেকে 4-5 বছর বা 10 বছর আগে শঙ্খ ভাইয়া নাটক আকারে আমার কাছে নিয়ে আসতো, হয়তো বা তখন আমি এটা নাটক হিসাবেই করতাম। বাট আমার মনে হয় মাধ্যমের চাইতে আসলে ভালো কাজের সাথে যুক্ত থাকাটা আরও বেশি ইম্পর্ট্যান্ট। সো আমি ওইটাই মাথায় রাখি এবং সেটাকে ইম্পর্টেন্সটা সব কিছু মিলিয়ে মনে হচ্ছিল। এমনিতেই তো আসলে আমি চাইতাম হয়তোবা আমার জন্মদিনে আমার সব কাছের লোকজনকে দাওয়াত দিয়ে কিংবা তাদের সাথে আসলে দেখা করার একটা ইচ্ছে ছিল। তো তখন মনে হলো প্রোডাকশন টিম থেকে তারা বলছিল যে এই দিনটাকে আরও স্পেশাল আসলে কিভাবে করা যায়, আমরা কি আমাদের মুভির নামটা রিভিল করতে পারি কিনা। তো আমার কাছে আইডিয়াটা ভালো লেগেছে এবং তারা তো আমার থেকে আরও ভালো বুঝে মার্কেটিংয়ের ব্যাপারটা। সো আমার মনে হয় সব কিছু মিলিয়ে ইট ওয়াজ আ গুড ডিসিশন। আমি চেষ্টা করছি আমার জায়গা থেকে স্ক্রিপ্টগুলো ওইভাবেই চুজ করতে, ক্যারেক্টার ওইভাবেই আসলে চুজ করতে, যাতে দর্শক নতুন কিছু দেখতে পারে। আমার দিক থেকে আমার 100% সেই চেষ্টাটুকু আছে। এখন বাকিটা আসলে দর্শকের হাতে, তারা আমাকে কিভাবে, নাটকে তো অনেক ভালোভাবে গ্রহণ করেছে, ভালোবেসেছে। আই হোপ সিনেমাতেও আমি একই ভালোবাসা পাবো। সব রঙই সুন্দর, কিন্তু আমার পার্সোনাল ফেভারিট হচ্ছে অফ হোয়াইট। যে কোনো জায়গায় শপিং করতে গেলেও কোনো না কোনোভাবে যদি একই ড্রেসে 2টা বা 3টা কালার থাকে, আমার চোখ আসলে অফ হোয়াইটের দিকে যায়। এটা কেন আমি আসলে উত্তর দিতে পারবো না। একটা গল্প তো আমরা একজনকে কেন্দ্র করে আসলে বলতে পারি না, তার আশেপাশে সাথে আসলে অনেকেই থাকেন, সবার ভূমিকাই আসলে ইকুয়ালি ইম্পর্ট্যান্ট। তো সেদিক থেকে আজকে জাস্ট আমার লুক কিংবা নামটা রিভিল হয়েছে, একটু ধাপে ধাপে আসলে বাকি সব কিছু রিভিল করতে পারবো।